আপনারা জানেন 2015 সালে আমরা সর্বশেষ পে স্কেল পেয়েছি ৮,২৫০ টাকা। আপনারা অনেকেই দেখেছেন আজকের যে মাননীয় প্রধান অতিথি, আপনি আমাদের অতীতে অনেকগুলি প্রোগ্রামে আপনি বক্তৃতা দিয়েছিলেন, বলেছিলেন যে ৮,২৫০ টাকা এবং সর্ব ১৫,০০০ টাকায় এই ঢাকা শহরে কিভাবে চলে। একটা ঝুপড়ি যদি ভাড়া নিতে যাই সেখানে আমাদের আজকে 10 থেকে 12,০০০ টাকা লাগে। আপনি দেখেন ইউটিলিটি বিল, বিদ্যুৎ, কারেন্ট, গ্যাস, ছেলে মেয়েদের স্কুলের পড়াশোনা খরচ, অন্যান্য চিকিৎসা সামগ্রী সবকিছু ব্যয় করে 15,০০০ টাকায় কি আজকে আমাদের চলা যায়? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার আকুতি করেছি, নিবেদন করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি সরকার গঠন করার পর প্রথম 4 মাসের মাথায় প্রথম বাজেটেই পে স্কেল বাস্তবায়নের জন্য ঘোষণা দিয়েছেন। সেজন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞতা জানাই। 2015 সালে তদানীন্তন আওয়ামী লীগ সরকার গেজেট করে পে স্কেল বন্ধ করে গিয়েছে। সেই পে স্কেল বর্তমানে জাতীয়তাবাদী বাংলাদেশ সরকার, বিএনপি সরকার ক্ষমতায় এসে 4 মাসের মাথায় সেই পে স্কেলের তালা খুলে দিয়ে 1 জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। সেজন্য আমরা সরকারের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। কিন্তু তারই সাথে সাথে বলতে চাই, শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না। এই পে স্কেলকে কেন্দ্র করে আপনারা জানেন প্রতিটা দ্রব্যমূল্য আজকে ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে। আপনারা জানেন একজন পুলিশ সদস্য চিরকুট লিখে গেছে যে বাবা আমি তোমাদের ভরণ পোষণ দিতে পারিনি, আমি তাই এই পৃথিবী থেকে বিদায় নিলাম। একজন পুলিশ সদস্য এই চিরকুট লিখে তারা আত্মহত্যা করেছিল। আমরা সরকারি চাকরি করি কি আত্মহত্যা করার জন্য? আমরা কি ভরণ পোষণের অভাবে আমরা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাতে না পেরে আমরা কি আত্মহত্যা করব? আমরা কি রাস্তায় ঢুকে ঢুকে মরবো? সেজন্য আমরা সরকারি চাকরি করি? আমরা চাই আর কোন কর্মচারী যেন ঋণগ্রস্ত না হয়। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমরা মাননীয় প্রধান বাংলাদেশ সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই অতি অচিরের মধ্যেই নবম পে স্কেলের গেজেট জারি করে কর্মচারীর মধ্যে যে অস্থিরতা, কর্মচারীদের মধ্যে যে অভাব সেটা দূর করবেন এই প্রত্যাশা রাখি। কেননা একটা গেজেট সরকারি কর্মচারীদের মধ্যে সকল প্রাণচঞ্চলতা, কর্মদীপ্ততা ফিরিয়ে আনতে পারে। আমরা চাই না কোন কর্মচারী অভাবের তাড়নায় ভুল পথে পা দিয়ে দুর্নীতিগ্রস্ত হোক। তাই আমরা আবারও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুধু একটাই দাবি রাখবো, অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করে আমাদেরকে স্বস্তি ফিরিয়ে দিন, আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করুন। এবং গত 6 ফেব্রুয়ারি নবম পে স্কেলের দাবিতে যমুনা অভিমুখে পদচারণা করতে গিয়ে আমাদের অনেক কর্মকর্তা কর্মচারী আহত হয়েছেন, তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা জানেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা এবং কর্মচারী কল্যাণ সমিতি দীর্ঘদিন থেকে আমাদের যে প্রাণের দাবি, আমাদের যে ন্যায্য দাবি সেইগুলি প্রদানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এই দাবিটা বাস্তবায়নের জন্য আপনারা জানেন আমরা বিভিন্ন জেলায়, উপজেলায়, বিভাগে আমরা প্রতিনিধি সমাবেশ করেছি, মত বিনিময় সমাবেশ করেছি, সংবাদ সম্মেলন করেছি এবং জেলা প্রশাসকের মাধ্যমে আমরা আমাদের পে স্কেলের দাবি বাস্তবায়নের জন্য স্মারকলিপি প্রদান করেছি এবং সর্বশেষ আমরা ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে আলোচনার মাধ্যমে আমরা মৌন মিছিল আয়োজন করেছি। আপনারা জানেন সেই তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী পে স্কেল বাস্তবায়নের জন্য নীতিগত সিদ্ধান্ত নেন এবং আমরা দাবি বাস্তবায়নের জন্য নিরলসভাবে আমরা পরিশ্রম করে যাচ্ছি। এবং আপনারা জানেন এই দাবি বাস্তবায়ন করতে গিয়ে আমি একবার সাসপেন্ড হয়েছিলাম, এই দাবি বাস্তবায়ন করতে গিয়ে আমি একবার বদলি হয়েছিলাম, তারপরও কিন্তু আমি আপনাদের দাবি আদায় থেকে সরে দাঁড়াইনি। আপনারা জানেন আমাদের যে মহাসচিব আশিকুল ইসলাম এই দাবি বাস্তবায়ন করতে গিয়ে তার মাকে হারিয়েছে, সে তার মায়ের মৃত্যুকালে তার মায়ের মুখটা দেখতে পারেনি। আপনারা জানেন সেও 2 বার বদলি হয়েছে, তবুও কিন্তু আমরা আপনাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন রাজপথ থেকে সরে যাইনি।